আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা এলিমেন্টরের কল টু অ্যাকশন যে উইজেটটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমাদেরকে একটা সেকশন নিয়ে নিতে হবে, ব্ল্যাঙ্ক সেকশন এজ ইউজুয়াল। দেন আমরা এখান থেকে কল টু অ্যাকশন যে উইজেটটা আছে সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেন আমরা দেখতে পারতেছি এরকম একটা লেআউট চলে এসেছে। এখান থেকে আমরা চুজ ইমেজে ক্লিক করে একটা পিকচার আমরা বাই ডিফল্ট দিয়ে দিব। আমরা এই পিকচারটাকে এখানে শো করাতে চাচ্ছি। তো মেইনলি কল টু অ্যাকশন ইউজ করা হয় যে কোনো ধরনের একটা পিকচার, যে কোনো ধরনের কল টু অ্যাকশন ইউজারকে আপনি একটা ক্লিকের মাধ্যমে আপনার অ্যাকশন, যে কোনো ধরনের অ্যাকশন কাজ করাতে চাইলে, যে কোনো ধরনের কল করতে চাইলে, যে কোনো ধরনের অ্যাকশন লাইক কন্ট্যাক্ট ফর্মের মতো, বা আপনি এখানে ক্লিক করলে তার কাছে আপনার সার্ভিসটাকে, আপনার কন্টেন্টটাকে, যে কোনো জিনিসটাকে আপনি একটু ফুটিয়ে তোলার জন্য আর কি কল টু অ্যাকশনের কাজটা যদি আপনি করতে হয়, তাহলে এলিমেন্টর প্রো এর এই কল টু অ্যাকশন যে উইজেটটা আছে সেটার সাহায্যে আপনি সহজেই কল টু অ্যাকশনের কাজটা আপনি ইজিলি এটা সম্পাদন করতে পারবেন। তো আমরা যদি দেখি প্রথমেই স্ক্রিন ইমেজের আন্ডার স্ক্রিন কভার যদি আমরা দিই, তাহলে দেখব সম্পূর্ণ যে পিকচারটা আছে পিকচারটার উপরে লেখাটা কভার টাইপের হয়ে চলে এসেছে। দেন আছে ইমেজের রেজুলেশন, এটাকে যদি আমরা ফুল দিই, এটা অলরেডি বাই ডিফল্ট যেটা আছে এটা ফুল কভারটা পেয়ে গেছে। দেন আমরা যদি কন্টেন্টে চলে যাই, দেন এখানে আমরা দেখতে পারবো এখানে কিছু কন্টেন্ট আছে। আমরা স্ক্রিনটাকে বাই ডিফল্ট যেটা ছিল ক্লাসিক সেটাকে দিয়ে দিলাম। দেন আমরা এই যে পিকচারটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিতে পারি। যদি আমরা লেফট সাইডে রেখে রাইট সাইডে কিছু লেখা রাখলাম, তো আমরা আপাতত এইটাকেই রাখতে চাচ্ছি। দেন আমরা কন্টেন্টে যাব। এখান থেকে আমরা যদি চাই ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস, কন্ট্যাক্ট উইথ আস যদি আমরা লিখে দিই, দেন আপনি একটা কিছু ডেসক্রাইব করে দিলেন। দেন এখানে কন্ট্যাক্ট নাও এরকম একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিলেন। বাটনটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন তো করতেই পারবেন আশা করি। দেন আমরা ক্লিক করব রিবনে যদি রিবনের কোনো একটা টাইটেল দিতে চান, যদি এখানে দিই আর্জেন্ট যদি আমরা লিখে দিই, এইরকম একটা রিবন চলে আসবে আর্জেন্ট লেখা। তো এখানে ডাবল জিটা আমরা কেটে দিব। দেন এই যে রিবনটা আছে এটা বাই ডিফল্ট রাইট সাইডে আছে, এটাকে আমরা লেফটে নিয়ে আসতে পারবো এই যে ইমেজটার উপরে। তারপর চলে যাব আমরা এই যে কল টু অ্যাকশন যে উইজেটটা আছে সেটা সম্পূর্ণ স্টাইলের অপশনে। তো স্টাইলে ক্লিক করব। তো এখানে প্রথমেই দেখবো যে হাইটটা আছে বক্সের, এটাকে আমরা প্রথমে একটু বড় করে দিব সম্পূর্ণ পিকচারটার সাইজ অনুযায়ী। আমরা এটাকে 300 পিক্সেল যদি করে দিই, 300 যদি এটাকে 300 দিয়ে দিই, দেখবো সম্পূর্ণ পিকচারটা পেয়ে গেছে। দেন এটার অ্যালাইনমেন্ট কোন দিকে আমরা রাখতে চাচ্ছি, এই যে কন্টেন্টগুলো আছে এইগুলা কন্টেন্টের ফুল অ্যালাইনমেন্টটা, আমরা কন্টেন্টটাকে একটু এডিট করে নিব, জাস্ট টিএসটা কেটে নিব। হ্যাঁ, এখানে চলে আসবো। দেন ভার্টিক্যালি যে পজিশনটা আছে এটা বাই ডিফল্ট মিডিলে আছে, এটাকে টপে নাকি মিডিলে রাখতে চান এটা আপনি এখান থেকে ডিফাইন করে দিলেন। দেন আছে প্যাডিং, কতটুকু প্যাডিং চাচ্ছেন না চাচ্ছেন, বাই ডিফল্ট যেটা আছে এটাই আনলিঙ্ক করিয়ে দিলে প্যাডিংটা সরে যাবে আর কি। তারপর আছে যে ইমেজটা আছে, ইমেজের উইথটাকে আপনি ছোট বড় করতে পারবেন, ফুল উইথ চাইলে ফুল উইথও দিতে পারবেন। দেন এটা বাই ডিফল্ট ফুলই আছে, মানে সম্পূর্ণ তার এরিয়াটা পেয়ে গেছে। দেন এই ইমেজের আবার সাইজটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর কি। তো আমরা যেহেতু উপরে করেই ফেলেছি এটা আপনি আবার আলাদা করে করতে পারবেন এখান থেকে সিলেক্ট আর কি হাইটটাকে। তো আমরা এটাকে কেটে দিলাম। অ্যান্ড দেন আমরা কন্টেন্টে চলে যাব। এই যে কন্টেন্টটা আছে, কন্টেন্টের টাইপোগ্রাফিটা আপনি সিলেক্ট করে দিলেন রোবটো থেকে, চেঞ্জ করে আপনি এখানে রিস্ক যে এইটা আছে এই টাইপোগ্রাফিটা দিয়ে দিলেন। টেক্সটের স্ট্রোক যদি চান দিয়ে দিতে পারেন, স্পেসিং, এটার কালার, ডেসক্রিপশন, এগুলো ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সিম্পলি। তো আমরা এটাকে যদি বাই ডিফল্ট কালারটাকে এখানে রেড করে দিলাম। দেন চলে যাব আমরা এই যে টাইপোগ্রাফি, ডেসক্রিপশনের যে টাইপোগ্রাফি এটাকে আমরা এইটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী আর কি দিয়ে দিবেন। তো আমরা এই লেখাটাকে এরকমই রাখতে চাচ্ছি, লাইক একটু এই ধরনের কালার রাখলাম আর কি আমাদের ইচ্ছা মতো এইটাই। তারপর আছে বাটনটাকে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন, বাটনের সাইজটাকেও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন।
তো আমরা এটাকে স্মলই রাখলাম। দেন বাটনের টেক্সটের কালার, বাটনের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা দিয়ে দিলাম রেড। বাটনের টেক্সটের কালার যেটা আছে এটাকে আমি হোয়াইট করে দিলাম এবং বর্ডারের কালারটাকে আমি রেডই করে দিলাম। তো এরকম একটা লুক কিন্তু চলে এসেছে কল টু অ্যাকশন আমাদের যে উইজেটটা আছে। তারপর রিবন যেটা ছিল, এই যে রিবনের ব্যাকগ্রাউন্ডের কালারটাকেও আমরা যদি লাল করে দিতে চাই রেড করে দিতে পারবো এখান থেকে। তারপর এই যে হভারে আছে, হভারের যে ইফেক্ট, হভার করার পর যে ইফেক্টটা আছে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে রেড করে দিলাম। দেন আছে হভারের যে ইফেক্টের কথা বলছিলাম, এই যে দেখতে পারতেছেন হভার করলে জুম ইন হয়ে একটা ইফেক্ট আসতেছে। তো আমরা এইটাকে যদি হভারের অ্যানিমেশনটাকে জুম আউট দিই, দেখো এখানে হভার করলে উপর থেকে ভিতরের দিকে যাচ্ছে, লাইক জুম আউট যে অ্যানিমেশনটা সেটা হচ্ছে মুভ লেফট। যদি আমি এখানে হভার করি, এই যে দেখতে পারতেছেন ডান থেকে বামের দিকে চলে যাচ্ছে। তারপর সিএসএস ফিল্টার কি, ওভারলে যে কালারটা আছে, ওভারলে কোন কালারের ওভারলে দিতে চাচ্ছেন, যে ইমেজের উপরের যে ওভারলেটা আছে সেটা কোন কালারে আপনি দিতে চাচ্ছেন, আপনি এখান থেকে ডিফাইন করে সিলেক্ট করে দিতে পারবেন আর কি। তারপর আমরা এটাকে চাইলে ক্লিয়ারও করে দিতে পারি। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে আমরা এলিমেন্টর প্রো এর কল টু অ্যাকশন যে উইজেটটা ছিল সেটা সম্পর্কে বিস্তারিত জেনেছি। আশা করতেছি আপনারা আমাদের এলিমেন্টর প্রো এর সিরিয়াল টিউটোরিয়াল যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবে এনজয় করতেছেন এবং আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতেছেন। যদি আপনারা প্র্যাকটিস করার সময় যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাথে সাথে উত্তর দেওয়ার। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।